নমস্কার, সপনা আবেগ নিউজ নেটওয়ার্কে স্বাগত। কার্যত চরমে উঠল বিবাদ। বেলঘরিয়া রুটকে কেন্দ্র করে অটো চালক এবং টোটো চালকেরা যে রক্তারক্তি কাণ্ড ঘটাবেন তা ভাবতে পারেনি কেউ। উল্লেখ্য, দীর্ঘদিন ধরে যাত্রী ভাড়া নিয়ে বিবাদে জড়াচ্ছিলেন বেলঘরিয়া ও বিরাটি রুটের অটো ও টোটো চালকেরা। এমনকি ওই অঞ্চলে টোটো চালকদের দৌরাত্ম্য নিয়েও প্রতিবাদে সরব হতে দেখা গেছে অটো চালকদের, আর সেই প্রতিবাদ গড়ালো আক্রমণাত্মক পর্যায়ে। অভিযোগ, গতকাল গভীর রাতে অটো চালকদের ওপর চড়াও হন 12 থেকে 13 জন টোটো চালক। প্রথমে বচসা শুরু হলেও পরে তা হাতাহাতির পর্যায়ে পৌঁছায়। শুনবো আক্রান্ত অটো চালক আকাশ দে কি বলছেন। কালকে রাত্রিবেলা আমরা যখন ব্রিজের মুখে শান্তভাবে আমরা আন্দোলন করছিলাম, তখন কিছু দুষ্কৃতী টোটোওয়ালা 10-12 জন মিলে এসে প্রথমে বলছিলাম মিটমাট করার চেষ্টা যে তোমাদের যা যা বক্তব্য আছে আমাদের সাথে মিলেমিশে কথা বলে তারপর মুখে, কিন্তু ওরা পুরোপুরি মারমুখী হয়ে এসছে। কারা টোটোওয়ালারা, ওদের হাতে বাস ছিল, বড় ইটের ডেলা ছিল, ওরা পুরো তৈরি হয়েছে, মুখে মাস্ক ছিল পর্যন্ত ওদের। যদি পুলিশের কাছে সিসিটিভি ফুটেজ থাকে ওইখানে সিসিটিভি ছুড়ে পুরোটা দেখতে পারে যে কারা আগে হাত তুলেছে, কারা আগে করেছে। আমরা শুধু প্রতিবাদ করা শুরু করে কেউ আগে হাত তুলে। তারপরে যখন ওই বয়স্ক মানুষগুলোকে যখন আমরা হাত মারছিল, মেরে ফেলে মারছিল, তাদেরকে বাঁচাতে গিয়ে তখন আমাদের হাত, এটা হচ্ছে মঙ্গলার সামনে বিরাটি মুখের সামনে। আমরা অনেকে যারা এই যে আমি রাত্রির 11টা 11:30 মধ্যে পরিষেবা দেওয়ার চেষ্টা করি, যাতে প্যাসেঞ্জাররা অনেক রাত্রির পর্যন্ত গাড়ি চালায়। আমি বিশেষ করে অনেক রাত পর্যন্ত গাড়ি চালাই, অনেকেই গাড়ি চালায় যারা প্যাসেঞ্জাররা বাড়ি পর্যন্ত পৌঁছাতে পারে, কিন্তু এই টোটোওয়ালাদের রোজ দৌড়াতে বেড়ে যাচ্ছে। রোজ টোটো নামছে রাস্তায়, রোজ টোটো নামছে, রোজ প্রতিবাদ করতে হচ্ছে, রোজ নতুন। আর একটা নম্বর প্লেট নেই। আমরা যে পুলিশে কমপ্লেন করবো, কোনো টোটোর নম্বর প্লেট নেই, কোনো টোটো বন্ধ হবে, টোটো চলবেই নাই রোডে। অটো ও টোটো চালকদের সংঘর্ষে আহত হয় 2 জন অটো চালক। অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি তুলে বেলঘরিয়া বিরাটি রুটের অটো বন্ধ করে বেলঘরিয়া অটো স্ট্যান্ডে বিক্ষোভ দেখায় অটো চালকেরা। টোটোর বিরুদ্ধে আন্দোলন করছিলাম সুস্থভাবে, বিরাটি ব্রিজের মুখে সুস্থভাবে করছিলাম। করতে হট করে মঙ্গলার উল্টো দিক থেকে কম করে 12 থেকে 13 জন ছেলে, তার মধ্যে 7-8 জন মাস্ক পরা ছিল মুখে, তারা ওপাশ থেকে এপাশে আসলো। এপাশে এসে এদিক থেকে ওরা এদিক দিয়ে এসে ঘুরে গেল। আমাদের তখন কিছু ছেলেপেলে ছিল ওখানে, এই জন্য ওরা ঘুরে গেছে। কটা নাগাদ হয়েছে? তখন 12টা ওরা ওইখানে ঘুরে গেল, কারণ তখন আমাদের অনেক ছেলে ছিল বলে ওরা ঘুরে গেছে ওখান থেকে। ওরা ঘুরে গিয়ে তখন আমাদের কিছু লোক ভাগ হয়ে গেছে, কিছু লোক আমাদের থানায় গেছিল ওই রিপোর্ট করতে, আর কিছু ছেলে পেলে জল কিছু খাবারের জন্য ইউনিয়নে দিয়ে গেছিল। আমরা ব্রিজের মুখে দাঁড়িয়েছিলাম, কয়েকজন 10-15 জন ছিলাম দাঁড়িয়েছিলাম, তো ওরা সেটা ফলো করছিল অনেকক্ষণ ধরে। ফলো করে যখন আমাদের 10-15 জনকে পেয়ে গেছে, আর ওরা তখন 12-13 জন এসে কোনো কথা নেই, জাস্ট বলেছে যে তোরা মেরেছিস। বলার সঙ্গে সঙ্গে পেছন দিকে দেখি উইকেট বের করছে, আদলা ইট ছুঁড়ে মারছে। এইটা আমি বাঁচাতে গিয়ে আমার পুরো আঙুলটা খুলে গেছে, পিঠে পুরো আঁচড় দিয়ে ছিঁড়ে ফেলেছে। বেঁচেছে বেরাবো জায়গা থেকে সেই সুযোগ দিচ্ছে না এরা। রাস্তায় আমরা যদি প্যাসেঞ্জার তুলি, ওরা কি করে গাড়ির আগে এগিয়ে নিয়ে গিয়ে রাস্তা মাঝখানে করে যায়, যাতে আমাদের অটো যেতে না পারে। ওদের জন্য আমরা যেটা 10 মিনিটের রাস্তা সেটা 25 মিনিটে যেতে হচ্ছে, রাস্তা জ্যাম হচ্ছে। যেটা বিরোধ করতে গেলে ওরা টিম করে আমাদের মারছে। আর আমরা যদি প্রতিবাদ করি, সেই প্রতিবাদের কোনো সফল কিছু আশা পাচ্ছি না, উল্টো আমাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। দিনের পর দিন এই জিনিসটা হচ্ছে, মার খাচ্ছি, মার সহ্য করছি, কোনো প্রতিবাদ করছি কোনো। আপনার তো রাত অব্দি তো অটো চালান, কতটা আতঙ্কের মধ্যে কি বলবো, এখন মনে হচ্ছে যে 9টার পর আর অটো চালাতে পারবো না, যা আতঙ্ক। ওরা কারণ জায়গায় জায়গায় ওরা টিম করছে, 10-12 জন করে জায়গায় জায়গায় দাঁড়িয়ে পড়ছে। প্রশাসনকে কাঠগড়ায় দাঁড় করিয়ে অটো ইউনিয়নের নেতা বিপ্লব দাস কি বললেন শুনুন। সেটা হচ্ছে, আপনারা সুপ্রিম কোর্টের গাইডলাইনটা জানেন যে সুপ্রিম কোর্ট থেকে নির্দেশিকা আছে কোনোভাবেই যেখানে বাস চলা হাই রুট সেখানে টোটো চলবে না। কিন্তু তা সত্ত্বেও কেন পুলিশ প্রশাসন স্টেপ নিচ্ছে না আমরা জানি না। আমরা এখানে প্রায় 40 বছর ধরে এই রুটি রোজগার করে খাচ্ছি, আমাদের দীর্ঘদিনের রুট। আমাদের আপনাদের কাছে আবেদন রইল, আপনারা ব্যাপারটা একটু দেখুন। আমরা প্রশাসনের কাছে করজোড়ে নিবেদন করছি এবং আমার নেতৃত্বর কাছে যারা আছে তাদের কাছে আমরা নিবেদন করছি, আপনারা এই বিষয়টা একটু গুরুত্বপূর্ণ দেন। কালকে যা সিচুয়েশন হয়েছিল, হয়তো কিছু ছেলে মরেও যেতে পারত, কারণ টোটোর ছেলেরা এইভাবে এই ছেলেগুলোদের ইট দিয়ে বাস দিয়ে এবং আগ্নেয়াস্ত্র সাথে ছিল, যেইভাবে আক্রমণ করেছে আমরা প্রতিনিয়ত ভয় পাচ্ছি। আমরা এখানে সংঘবদ্ধভাবে আসছি, কারণ একা যেতেও ভয় লাগছে, হয়তো গেলেই পেতাম।
এদিনের এই বিক্ষোভকে কেন্দ্র করে চরম সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বেলঘরিয়া থানার পুলিশ। শুরু হয়েছে তদন্ত। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকা জুড়ে। বেলঘরিয়া থেকে রাজাতে সপনাভিক নিউজ। সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন সপনাভিক নিউজ। সেই সঙ্গে বেল বাটন প্রেস করতে ভুলবেন না। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান। এবং ফলো করুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটি। জয় হিন্দ।